দেখো বন্ধুরা, এখানে গোপাল সোনার চান হয়ে গেছে। চান হয়ে গিয়ে নতুন জামাই একবার মাত্র পরেছিল, আজকে আর একবার পরালাম। আর এইখানে দেখো ছোট ছোট গোপু সোনারা বসে রয়েছে, ওদেরও চান টান হয়ে গেছে, সব হয়ে গেছে। প্রসাদ দিয়েছি আজকে, লেবু, নতুন গুড়ের সন্দেশ আর শশা। আজকে এই প্রসাদ দিয়েছি। বেদানাটা একটু পচা পচা মতন, মানে পচ ধরে গেছিলো বলে আর বেদানাটা দেয়া হলো না। যাই হোক, এবার এখানে দেখি, আজকে তোমাদের বলি, আজকে মঙ্গলবার। যাই হোক, আজকে একাদশীর সাথে সাথে বজরংবলীরও পুজো, বুঝলে, বজরংবলীরও পুজো করলাম। এই বজরংবলীর পুজো করেছি। এই যে দেখো, আস্তে আস্তে তোমাদের বজরংবলীর ভোগ প্রসাদ দেখি। প্রসাদ দর্শন করো, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে সকলে বলে, তাই আমিও বলছি তোমাদের, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এই যে আমার মা লক্ষ্মী বসে রয়েছে সুন্দর করে সাজুগুজু করে। আর এই যে লক্ষ্মী নারায়ণের ছবি, ফুল দিয়েছি। আর এই যে এখানে নারায়ণশিলা রয়েছে, হ্যাঁ, নারায়ণশিলা রয়েছে। আর এই যে আমি এই যে পঞ্চদেবতাকে যে ফুল দিই পুজো করার আগে, ফুল বেলপাতা দিই, আমি প্রত্যেকটা ঠাকুরের কাছে কাছে দিই না, মানে তোমাদের দেখাই, এই যে পুরো ফুল একটা করে গোটা দিয়ে দিই, জানো তো, পুরো ফুল সাজানোর জন্য আমি পুরো ফুল একটা করে গোটা দিয়ে দিই। আর আসল যে সিদ্ধি দিয়ে যে আমি যে ফুলটা যে দিই, সেটা কিন্তু আমি একটা, ওই দেখো আমাদের ওপরে গুরুদেবের ছবিটা তোলা রয়েছে। আর ওই যে ওপরে যে গাছটা দেখছো, ওইটা অক্সিজেন গাছ, জানো তো, ওই জন্য ওইখানে রেখে দিয়েছি। ওটায় জল ফল কিছুই দিতে হয় না। গুরুদেবের ছবি আমি খুব একটা মানে ঠাকুরের কাছে বেলপাতা, সিদ্ধি এসব সব দেয়া আমি খুব একটা পক্ষপাতী না, যার জন্য আমি একটা ডিশ নিই। এই ডিশের মধ্যে তোমরাও এইভাবে পুজো করতে পারো, এতে সিংহাসনটা একটু কম নোংরা হয়, জানো তো, কম নোংরা হবে সিংহাসনটা, ভীষণভাবে নোংরা হয়, তো ফুলের রেণু টেনু পড়ে অপরিষ্কার হয়ে যায়, সেগুলোকে আবার পরিষ্কার করতে হয়। যার জন্য যে এইভাবে তোমরা পুজোটা করতে পারো। যাকে আজকে একাদশীর পুজোর সাথে সাথে তোমাদের বজরংবলীর পুজোও একটু দেখালাম। আর আমার তো তোমরা জানো, একটু প্রদীপ জ্বালাতে আমি ভীষণ ভালোবাসি। এইখানেও একটা প্রদীপ পূর্ব দিকে মুখ করে প্রদীপ জ্বালিয়েছি। পূর্ব দিকে মুখ করে প্রদীপ জ্বালানো ভালো, হ্যাঁ, সব দিক থেকেই ভালো। স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নতি, সংসারের শান্তি, সব কিছুর দিক থেকে পূর্ব দিকটা ভীষণভাবে ভালো বলে পূর্ব দিকে মুখ করে আমি প্রদীপ জ্বালিয়েছি। এটা আমাদের পূর্ব দিক পড়ে, যার জন্য পূর্ব দিকে মুখ করে বলছি। আর এইখানে আমি তো জানো প্রদীপ জ্বালাতে ভীষণ ভালোবাসি, বলেছি তোমাদের এই আগে। আর এখানে একটা ওই জাগ প্রদীপ, এই পাখা চলছে না বলে এখন, তাও এই প্রদীপটা ঠিক আছে, নইলে এই প্রদীপটা পাখা চললেই একদমই নেবে না, চাপা দেওয়া থাকে, খুব সুন্দর প্রদীপটা। আর এইভাবে পুজোটা মোটামুটি সম্পন্ন করলাম, সকালের পুজোটা। আর এইখানে ফুলটা একটু বেঁচে রাখবো। আর এইগুলো তো তোমরা জানো আমি ব্যবহার করি। আর এইগুলোর মধ্যে আমি সমস্ত জিনিসপত্র রেডি করে রাখি। তোমাদের এর ভিডিও আলাদা করে দেব, সেটা আলাদা করে শেয়ার করব তোমাদের সঙ্গে, তখন তোমাদের ভালো লাগবে। যাই হোক, আজকে তোমাদের ঠাকুরের ভিডিওটা, পুজোর ভিডিওটা তোমাদের দিলাম, একাদশী ভিডিওটা তোমাদের দিলাম, একাদশী রিলেটেড যে ভিডিওটা, সেটা সকালের যে পুজোটা হলো সেইটা তোমাদের দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর উৎপন্না একাদশী সকলে পালন করো, সকলে সুন্দরভাবে একাদশীর উপবাস পালন করো। 8 থেকে 80 এসে সকলে করি আমরা একাদশী। এই একাদশীর ফল মারাত্মক, জানো তো, এই একাদশীর ফল মারাত্মক। এই একাদশী করলে অনেক কিছুর, মানে অনেক উপবাস না করলেও, অনেক বারব্রত না করলেও চলে, কিন্তু এই একাদশী হচ্ছে হরিব্রত। এই হরি নামই আমাদের সাথে যাবে, হরি কথায় সাথে যাবে। হরি কথা শ্রবণ করো, হরি কথা বলো, হরি হরি বলো, হ্যাঁ, সবসময় হরির কথা চিন্তা করো। এটা করলে, আর হরিনাম মহামন্ত্র জপ করো। এই কলিযুগে এটাই আমাদের পথ দেখাবে, এটাই আমাদের শ্রেষ্ঠ পথ। এটা ছাড়া আমাদের উপায় নেই, গতি নেই, কিচ্ছু নেই, গতি নাই, গতি নাই, নাম বিনা গতি নাই। তাই হরিনাম করো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর একাদশী এইভাবে পালন করো। এরপর আমার দুপুরে ভোগের পালা, হ্যাঁ, ঠাকুরকে যেটা আমরা প্রসাদ পাবো, সেটা আমি আমার গোপাল সোনাকেও ভোগ দেবো, ভোগ দিয়েই খাবো, তুলসীপত্র দেবো, সব কিছু দেবো। সেটা যদি পারি আমি পরের ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। আর নইলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রত্যেকের পরিবারের জন্য শুভ একাদশীর অনেক অনেক শুভকামনা। রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।